একের পর এক যমুনায় বিলীন হচ্ছে ভিটেমাটি, বসতবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান কোনো কিছুই বাদ যাচ্ছে না আগ্রাসী নদীর ভাঙন থেকে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর এলাকা জুড়ে দেখা দিয়েছে যমুনার ভাঙন। গত কয়েকদিনে নদীগর্ভে বিলীন প্রায় অর্ধশত বাড়িঘর। ভাঙন থেকে বাঁচতে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা সরিয়ে নিচ্ছে নদী তীরবর্তী মানুষ। ভুক্তভোগীদের অভিযোগ, নির্দিষ্ট সময় পার হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান নদী তীর রক্ষার কাজ শেষ না করায় আবারও ভাঙনের কবলে তারা। কন্ট্রাক্টরে হিনতে বালু বোঝাই গইলে বাড়িতে ফেলায়, এর ভাই একখানো ফেলায় না। আমার বাড়ি আসলে জিহিনে ভাঙ্গে চারটা ভাঙ্গা দিয়ে এখন মানুষের গাছ চালা পড়ে রয়েছি। যখন নদীর কাজ করা দরকার তখন কাজ করে না। এখন বর্ষা হবো, তলা দেবো, 5খান বস্তা ফালা দিয়ে ফালাইলাম। 15 দিনের মধ্যে 7টা 8টা বাড়ি গেছে। এই বাড়িটুকু আছে আমরা, তাও যদি চলে যায় আমাদের একবার অসহায় আমরা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। একই অবস্থা পাবনার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ও হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের অন্তত 10টি এলাকার 25টি বসতবাড়ি ও 50 বিঘার বেশি ফসলি জমি এরই মধ্যে যমুনা গ্রাস করেছে। হুমকিতে রয়েছে বিভিন্ন স্থাপনা ও শিক্ষা প্রতিষ্ঠান। আতঙ্ক উৎকণ্ঠায় দিন কাটছে নদীপাড়ের বাসিন্দাদের। ঐতিহ্যবাহী কবরস্থান এবং মসজিদ মাদ্রাসা আছে, মাদ্রাসা হুমকির কবলে পড়ে গেছে এই নদী ভাঙতে ভাঙতে। আমরা পানি উন্নয়ন বোর্ডে অনেক আবেদন করেছি, তারা এসে বারবার দেখে শুনে গেছে, কিন্তু তারা এ পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। সরকারের যে সকল প্রতিষ্ঠান আছেন সবকিছু কিন্তু ঝুঁকিপূর্ণ, অতি দ্রুত কাজ না করলে কিন্তু এগুলো কিন্তু রক্ষা পাবে না। এলাকাবাসীর অভিযোগ, দুর্গত বেশিরভাগ এলাকায় এখনো কাজ শুরু করেনি পানি উন্নয়ন বোর্ড। তবে সংশ্লিষ্ট বিভাগের দাবি, ভাঙন রোধে ফেলা হচ্ছে জিও ব্যাগ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভিজিট করেছে, বরাদ্দ চাওয়া হয়েছে, বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। সিসি ব্লক ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়াধীন রয়েছে। ম্যানুফ্যাকচারিং শেষ হলে আমাদের কিন্তু স্থায়ী যে তীর রক্ষা বাঁধ সেটি নির্মাণ শুরু হবে। সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে হাটপাঁচিল পর্যন্ত 6.5 কিলোমিটার এলাকায় যমুনার ডান তীর রক্ষা প্রকল্পের কাজ চলমান রয়েছে। আর পাবনায় অরক্ষিত নদী তীরে ভাঙনের মুখে আছে অন্তত 1200 বাড়িঘর। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।